করে হেতে মানে হুজুর যেন আর কথা কইতো না পারে, মাইকম্যানের ষড়যন্ত্র। তে মনে করছে সারা দেশও ষড়যন্ত্র হইতে আছে, আমি আর বইয়ে থেকে খেলা খাইচুত খারাপ দ ঠান্ডা পড়ুক, যত ঠান্ডা পড়ুক, অজু এই ঠান্ডার ভিতরও দরকার লাগলে অজুটা সুন্দরভাবে কইর। তোমরা যেমনি ইচ্ছে এমনি অজু কইরো না। আমাদের দেশের মানুষ গরমের অজু একরকম, শীতের অজু আরেক রকম, ঠিক কিনা কন? কথা না ঠিক কিনা? শীতের দিনও যে আমরা তারা অজু করে, এখন যদি কই দেখবেন সবার উপরে ফইরা যায় বোগা। শীতের দিন আমরা তারা যখন অজু করে, আচ্ছা আমি যদি এই কোটটা গায়ে দিয়া অজু করতে চাই, তাইলে এইটা এখানে আইসা আটকাই গেছে, তাইলে আমার তো অজু করতে হবে কি কোনই বাদ দিয়া না কোনই সহ? সবাই কথা কইেন, কোনই বাদ দিয়া না কোনই সহ? তা আমি যদি এটা কোনই ফারে করতাম না পারি, আবার কেডায় খুলবো ঝামেলা, থাক কোনো মতে। এখন আমি যদি এরকম ইচ্ছা করে সেটা আঙ্গুল ভিজাইয়া সিফা দিয়া ডুহাইয়া, এটা কি ওইব অজু হইব? তো আমরা তারা যে টাইট জাম্পার ফুতে কিনা দিছে, এবার আর শীত লাগে বেশি, টাইট সোয়েটার এমন টাইট মোটা জায়গাতে উঠে না, গিরা ফাড়ইব দূরের কথা, মোটা জায়গাটাই উঠে না, গিরা তো ফাড়ইব অনেক ফরে না। এবারে অজু করে চতুর্দিকে চাইয়া নাগেশের হুজুরে কইছে যে এমনি অজু করণ লাগবো যেন একবারে কনুই সহ পানিতে ভিজা যায়। তখন কেউ নি দেখ খেলায়, এবারে চতুর্দিকে চাইয়া নিরাল গিয়া অজু করে বেড়াইটার মতো আইয়া নামাজও খেয়ে লেছে। কারবার কি হইছে? কথা কেন? অজু কি হইছে? আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। আল অজু ও মিফতাহুস সালা, আর নাম অজু হইল নামাজের চাবি। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের চাবি হইল নামাজ। কথা কইেন, জান্নাতের চাবি কি? নামাজ। আওয়াজটা আমরা সবাই গলাটা লাড়া দিয়া, শরীরটা জারা দিয়া, একেবারে বলিষ্ঠতার সাথে সবাই গলা জারা দেন না, এটা পারেন আপনারা? হ্যাঁ, এবার আমরা সবাই মিলে বলবো এই জান্নাতের চাবি কি? সবাই কোন আমিন। আপনারা একটু নামান, এটা নামান, ক্যামেরা কার এটা? নামান, নামাইতে বলছি। সাইয়ারুস আওয়াজ করলো কে এখন? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। জোরে, আরো জোরে। আল্লাহর খাস মেহেরবানি, কর্তৃপক্ষ যতটুকু আয়োজন করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমত এবং বরকত ঢেলে দিয়েছেন। আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, সবগুলা মানুষ ভাদুয়ারার না, এখানে অনেক গ্রাম থেকে এসেছেন। সুতরাং আমরা যারা ভাদুয়ারার মানুষ, আমাদেরকে মনে রাখা লাগবে মেহমানের যেন কষ্ট না হয়। মেহমানকে কষ্ট দেওয়া যাবে না। প্রয়োজনে আমরা উঠে মেহমানদেরকে জায়গা দেব। আপনি যদি মনে করেন আপনার বাড়ি এখানে, আপনি মন যা চায় তা করবেন, এটা মেহমানের সাথে অসৌজন্যমূলক আচরণ, এই কাজটা করা যাবে না। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমরা এখানে যারা আছি সবাই আমরা মানুষ। মানুষ হিসেবে আমাদের একটা প্রাণ আছে। মনীষী বলেন প্রাণ থাকলে প্রাণী হয়। কথা বলা যাবে না এদিকে, আপনি এটা বন্ধ করেন। বৃথা চেষ্টা করতেছেন কেন? কথা বললেন না, দয়া করে একটু চুপ করে আমাকে সুযোগ দেন। গরু যেমন একটা প্রাণী, ছাগল যেমন একটা প্রাণী, মানুষও একটা প্রাণী। মানুষকে মানুষ বলে কেন? মনীষী বলেন প্রাণ থাকলে প্রাণী হয়, মন না থাকলে মানুষ হওয়া যায় না। এই মানুষ হতে গেলে আমাদের একটা মন থাকা লাগবে। মন কি জিনিস? যেটা দুঃখে কাঁদে, আনন্দে হাসে, মানুষের কষ্ট দেখলে ব্যথিত হয়, এটাকে বলে মন। গরু ছাগলের এই অনুভূতি নাই, কিন্তু আল্লাহ কিছু কিছু প্রাণীর ভিতরে এই অনুভূতি জাগিয়ে দিয়েছেন। আপনি দেখবেন ছোটবেলা আমরা দেখতাম
যদি একটা কাক মারা যায় অথবা পিটাইয়া যদি একটা কাক কেউ মেরে ফেলে, শত শত কাক ওই এলাকায় চলে আসে, কা 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 কা, পুরো এলাকা গরম করে ফেলে। মানে কি? মানে হচ্ছে কাকের প্রতি কাকের সহমর্মিতা, ভালোবাসা। আফসোস কি জানেন? আফসোস হচ্ছে আমরা যদিও মানুষ, যদিও বলা হয় আমাদেরকে আশরাফুল মাখলুকাত, কিন্তু আমরা ওই কাকের মতো, কাক কাকের প্রতি যে ভালোবাসা দেখায়, আমরা মানুষ হয়ে মানুষের প্রতি এই ভালোবাসা দেখাইতে পারি নাই। ঠিক কিনা বলেন? আগেও পারি নাই, এখনও পারছি না। আপনি যদি চিন্তা করেন যে একটা অটো ড্রাইভার অটো চালাইয়া সারাদিনে কয় টাকা কামাই করে, তার চার্জের টাকা দেওয়া লাগে, অটো জমা দেওয়ার টাকা জমা দেওয়া লাগে মালিককে। 1000 টাকা কামাই করলে সে দিনে 3-4 বার খাওয়া লাগে। 500 টাকা নিয়ে ঘরে যাইতে তার কষ্ট হয়। তার 4-5টা পরিবারের সদস্য, তার একটা স্ত্রী, তার 3টা সন্তান। 1 কেজি আলুর দাম 80 টাকা, 1 কেজি পেঁয়াজের দাম কত এখন? 110 টাকা। তাইলে সে যে 500 টাকা কামাই করলো, চাল, পেঁয়াজ, আটা, ময়দা, বাচ্চার দুধ, তারপরে আপনার কান্নাকাটি করলে লজেন্স, চকলেট, সব মিলাইয়া 500 টাকায় তার সংসার চলে কেমনে? এই চিন্তা যদি কারো থাকতো, এই চিন্তা যদি কারো থাকতো, তাইলে সিএনজি স্ট্যান্ডে মুড়ে মুড়ে দাঁড়াইয়া সাদাবাজি করতে পারতো না। ঠিক কিনা? সে সারাদিন অটো চালাইয়া সংসার নিয়ে চলতে পারে না। আর আপনি একটা জলজন্ত সুস্থ মানুষ, সিএনজিটা আইলে সামনে দিয়ে হাত বাড়াইয়া ভিক্ষার মতো হাত ফাইতে রাখেন, হ্যাঁ 10 টাকা 20 টাকা জিবি দেয়, এইগুলা দিয়ে আপনি সংসার চালান। তার কত কষ্টের কামাই। সেখান থেকে আপনি 20 টাকা আপনি ডাকাতের মতো, চুরের মতো, সন্ত্রাসীর মতো আপনি জিবির নামে নিয়ে নিলেন। লোকটা বাজারে আসছে, গরিব মানুষ, নিজের ভিটাতে একটু তরি তরকারি করতেছে, ওখান থেকে বিক্রি করার জন্য আসছে। আপনি ডাক দিয়া বাজার আনছেন এই নাম দিয়া, তার সামান্য কয় টাকা থেকে আবার কয়টা টাকা রেখে দিয়েছেন। আপনি জানেন তার টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না, গ্যাস্ট্রিক থেকে তার আলসার হয়ে গেছে, সে খেতে পারে না। মানুষটা কত কষ্টে আছে। আর আপনি জলজন্ত একটা মানুষ, সেখানে হাইটা হাইটা চাঁদা উঠাইতে আসেন। বাস স্ট্যান্ডের ভিতরে চাঁদা উঠান। যদি আপনার ভিতরে মনুষ্যত্ব থাকতো, আপনি যদি মানুষের বাচ্চা হতেন, তাইলে কখনোই আপনি এই ডাকাতি করতে পারতেন না। ঠিক কিনা? আপনি মানুষ নামের কলঙ্ক। চোখ থাকলে মানুষ হয় না, কান থাকলে মানুষ হয় না, মাথা থাকলেই মানুষ হয় না। আপনার চাইতে বড় বড় 2টা চোখ আছে গরুর, আপনার কানগুলোর চাইতে বড় বড় কান হইল ছাগলের, আপনার চাইতে জুড়ে দৌড়াইতে পারে আপনার পোষা কুকুরটা, আপনার চাইতে শক্তি বেশি আপনার পালন করা গরুটার। সুতরাং আপনি কিসের আশরাফুল মাখলুকাত? শক্তিতে আপনি বড় না। আপনাকে কেউ যদি আঘাত করে, আপনি আবার লাঠি বিচারেন ফিরাইয়া তারে আঘাত করার জন্য, কিন্তু গরু লাঠি বিচারে না। আপনি গরুরে আঘাত করছেন, গরু শিং দিয়ে আপনাকে আঘাত করে। আপনার 2টা শিং নাই, ট্যাংরা মাছের মতো একটা কাঁটা নাই, মুরুগের মতো আপনার 2টা ঝাপটানি নাই। তাহলে আপনি কত অসহায় মানুষ। এরপরেও আপনি যখন পশুর মতো আচরণ করেন, আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় শুনো শুনো শুনো, ও বাদুয়ারার মানুষ, মন দিয়ে শুনো, মনোহরগঞ্জের মানুষ। আমি মুশতাক ফৈজি 33 বছর মাহফিল করলাম, কোনোদিন মনোহরগঞ্জের কোনো এলাকায় আর আসা হয়ে ওঠেনি। প্রাণ দিয়ে শোনো, মন উজাড় করে শোনো। আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। দুনিয়ার ভিতরে এমন একদল মানুষ আছে, মন আছে বুঝে না,
ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। আমি যদি বলি এটা আবার কেমন মানুষ, মন আছে বোঝে না, চোখ আছে দেখে না, কান আছে